खा रहा नहीं, मोदी दे रहा था पिंड है, थूक करके हम जा रहे हैं। प्रधानमंत्री ने सौगातें ईद की मुबारक है, सौगातें मोदी के नाम से उन्होंने ये कि जिसमें सेवैया है। अच्छा मोदी जी बांट देंगे। सौगातें मोदी में जो है महिलाओं को साड़ी दी गई है, रोजा के तोहिन करवा दी से दिया सौगात देंगे, बोली से राशन देंगे दुनिया भर के, पहले खाने लग पड़े अपने खाली हाथ जा रहे। कहाँ मिला ये इतना तो कुछ मिले कहाँ कुछ मिला। 26 নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যখন হিন্দু হিন্দু ভাই ভাই এই বিষয়গুলোকে সামনে রেখে হিন্দু ভোটকে একাট্টা করতে চাইছে বিজেপি, ঠিক সেই সময় ঈদের আগে দেখা যাচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সওগাতে মোদি এইরকম একটি কিট দেয়া হচ্ছে। এই বিষয়ে ধর্মগুরুরা কি বলছেন, ফুরফুরা শরীফের পীরজাদারা কি বলছেন, আমার সাথে রয়েছেন পীরজাদা নাজিমুদ্দিন হুসাইন। হুজুর কিভাবে দেখছেন, যেখানে দেখা যাচ্ছে এই পশ্চিমবাংলাতেই বিজেপি প্রচার চালাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, মানে হিন্দু ভোটটাকে কোথাও গেলে একাট্টা করতে চাইছে, সেখানে আবার মোদি সওগাতে মোদি মুসলিমদেরকে, গরিব মুসলিমরা তাদেরকে উপহার দিচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা একটা মুসলিম সমাজে খুশির কথা যে আমাদের ভারতবর্ষে যে পিএম মোদি, তিনি আমাদের দেখুন আমাদের তিনি অভিভাবক ভারতবর্ষে, তো এটা সমস্ত সম্প্রদায়ের খুশি। কিন্তু একটা জিনিস ভাবি আমরা যে একদিকে পিএম মোদি তিনি মুসলিমদের সওগাতে ঈদের তোফা দিচ্ছে, সেখানে একটা জুমলা হচ্ছে, যেভাবে দেখিয়েছেন, যেভাবে কিটটা তৈরি করা হয়েছে। আজকে দেখুন সেই কিটটা সেখানে দেখা যাচ্ছে একটা লুঙ্গি, একটা কাউকে দিয়েছে একটা শাড়ি, তো এখানেও জুমলা। তাহলে বিজেপি সরকারটা, বিজেপি দলে যারা আছে, আমি একটা লক্ষ্য করে দেখেছি এই পুরো জুমলা ছাড়া আর কিছু নেই, সেটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পাচ্ছে। তার সাথে সাথে দেখুন আজকে ওর সাথে দেখুন আমাদের পশ্চিমবাংলায় এক ধরনের জুমলা চালাচ্ছে, আপনি ইউপিতে দেখুন সেখানেও একটা জুমলা চালাচ্ছে। আজকে ইউপিতে দেখে হিন্দু ভোটটাকে একখাট্টা করার জন্যে ফট করে আপনার সোশ্যাল মিডিয়ায় বলে দিল নামাজ বাইরে পড়া যাবে না, আলবেদা জুম্মা বাইরে পড়া যাবে না। আরে নামাজ তোমাদের কি ক্ষতি করেছে? ওই তোমরা তো একবার বলতে পারলে না, নামাজ তো মানুষ শান্তশিষ্টভাবে তার খোদাকে তারা হচ্ছে স্মরণ করে, তাকে মানে সেজদা করে, এতটুকুনি। আদার সেখানে ঢোল বাজনা হই হাই কিছু করে কি করে না। তা আপনি দেখুন ওখানে দেখুন আপনার যখন হোলি আসছে মানুষের কিভাবে প্রবলেম হচ্ছে, গায়ে পর্যন্ত মানুষ গাড়ি নিয়ে যেতে পারে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ অফিস আদালত, মানুষের জরুরি কেউ যদি কোনো বিপদে পড়ে তাকেও বেরোতে ভয় খাচ্ছে যে হোলির জন্য সে বেরোতে পারছে না। আজকে সেই জায়গাতে কোনো কথা নেই। আপনি বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠান হয় রাস্তার উপরে, প্যান্ডেল করে রাস্তার উপরে হচ্ছে, ওই সেখানে তো আপনারা বলেন না। আজকে মুসলিমকে অ্যাটেক করে একটা এই টাইমটা আওয়াজ তোলার মানে হচ্ছে হিন্দু সমাজকে মানে বুঝতে হবে যে একটা যে এরা রাজনীতি হিন্দু ভোটকে একখাট্টা করার জন্য, এই যে এইটাকে আপনারা লক্ষ্য করতে হবে, আপনাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। আমরা জাতি ধর্ম বর্ণ আমাদের সকলকে, ভারত আমাদের, এই ভারত সমস্ত ধর্মের মানুষের, তো আমরা যারা ভারতবাসী আছি আমাদের সকলের কর্তব্য হচ্ছে এইগুলোকে বুঝতে হবে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। দেখুন আপনি এই যে আপনার পশ্চিমবাংলায় হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, আরে এটা নতুন একটা, এর আগে তো কোনোদিন এই কথা হয় না বা কোনোদিন বলে না, আচমকা বলে এটা হচ্ছে একটা ভোট ব্যাংক করা। কই এটা বলতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই, কই হিন্দু ভাই একজন বিপদে পড়েছে, কই গিয়ে দাঁড়াতে পারে না। তো আপনি দেখবেন যারা সমাজে গ্রামে, আমার কাছে খবর আছে অনেক হিন্দু ভাই আছে, আমার কাছে আসে, আমি তাদের প্রবলেম সলভ করি, তারা বলছে যে এদের কোনো খবরই থাকে না, খবর লাইনে। কদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় একজন বলে রাস্তা কাজে একজন মহিলা প্রশ্ন করছে, তার সাথে জবাবটা কিভাবে দিচ্ছে, তার সাথে কিভাবে ব্যবহারটা করছে। তো এইগুলো কিছু না, এটা একটা জুমলা, এটা মানুষকে বোকা বানানো হচ্ছে। আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত জায়গায় বিজেপি শাসিত এরিয়া, বিজেপি শাসিত জায়গা, সেখানে এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করে হিন্দু ভোটটাকে এককট্টা রাখার জন্য একটা মানে পরিকল্পনা, তাছাড়া কিছু নাই। এবং বিশেষ করে আমার রাজ্যে, আমার পশ্চিমবাংলায় যেভাবে অরাজনৈতিক ঢুকে গিয়ে একটা অশান্তি
বাতাবরণ তৈরি করছে, অশান্তি তৈরি করছে। আমাদের সকলকে এটাকে লক্ষ্য করতে হবে, এর প্রতিবাদ করতে হবে, আমাদের ঐক্য একতা হতে হবে। হিন্দু মুসলিম এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রাজ্য, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। তানারা যেভাবে ঐক্যভাবে একতার সাথে ছিলেন, তানারা সেই দিকে আমাদের সকলকে ফলো করতে হবে, লক্ষ্য করতে হবে। এই জুমলা চলবে না। এখন আমাদের কাছে একটাই থাকবে আওয়াজ, সেটা হচ্ছে তেলের দাম কম করো, রেশনের দাম কম করো, রোজগার দাও। মানুষ চাকরি পাচ্ছে না, মানুষ সেই চাকরির জন্য কি করছে আমার সরকার? সেই দিকে রাস্তাঘাট, গ্যাসের দাম কেন বাড়লো? গ্যাস মানুষ খেতে পাচ্ছে না, গ্যাসটাকে কোথায় দাম ছিল, কোথায় বেড়েছে, এইগুলোকে আমাদের লক্ষ্য করতে হবে। এর প্রতিবাদ করো এবং আমাদের ঘরে ভোট ওই দলকে ভোট দিতে হবে যে সম্প্রীতির বার্তা, সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা, একতা যারা বেটে একসাথে থাকবে পশ্চিমবাংলায়, তাদের সাথে আমরা আছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম পীরজাদা নাজিমউদ্দিন হুসাইনের সঙ্গে। তিনি যেটা পরিষ্কার বললেন, এই যে একদিকে ঈদের আগে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সওগাতে মোদি কিট দেয়া হচ্ছে, পাশাপাশি ওই দলেরই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সেখানে শুভেন্দু অধিকারীরা হিন্দু ভাই বা হিন্দুত্বকে বেশি করে প্রচার করে তারা এই ভোটকে ভোট ব্যাংক করতে চাইছে, এমনটাই কিন্তু পীরজাদা নাজিমউদ্দিন তিনি দাবি করছেন। এবং তার যেটা বক্তব্য, এইরকম কোনো ফাঁদে না পা দিয়ে, তাদের রাজনৈতিক ফায়দা না দিয়ে, যারা সম্প্রীতির কথা বলবে, যারা দ্রব্যমূল্য বৃদ্ধি সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা করবে, চাকরি দেবে, সেই সমস্ত রাজনৈতিক দলের পাশে থাকা দরকার। আর সম্প্রীতি সবসময় বজায় থাকা দরকার, এমনটাই কিন্তু বলছেন ফুরফুরা শরীফের পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন হুসাইন। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।